শুধুমাত্র মনুষ্য প্রজাতির মধ্যেই নয়, বরং প্রকৃতিতেও ক্রমাগত যুদ্ধ চলছে। সেই যুদ্ধের নাম হচ্ছে টিকে থাকার যুদ্ধ। দেখুন, বাবুই পাখির বাসা এত ছোট গাছে কিংবা ঝোপঝাড়ে হওয়ার কথা নয়, মস্ত বড় তাল গাছে থাকবে, আর সেটাই যেন স্বাভাবিক দৃশ্য। এটাকে বলে অ্যাডাপ্টেশন, অর্থাৎ অভিযোজন। এর জন্য মূলত আমরাই দায়ী। আমরা তাল গাছ কেটে ফেলছি, বাবুই পাখির বাসযোগ্য জায়গার অভাব হচ্ছে, যার কারণে তারা বাধ্য হচ্ছে এই ছোট ঝোপঝাড়ে বাসা তৈরি করতে। আমাদের উপমহাদেশে 3 ধরনের বাবুই পাখি পাওয়া যায়। একটা হচ্ছে দেশি বাবুই, দাগি বাবুই আর বাংলা বাবুই। এর মধ্যে বাংলা বাবুই এবং দাগি বাবুই পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র দেশি বাবুই রয়েছে। বাবুই পাখির বেলায় এই কথাটি একেবারে সত্য, আগে ঘর তারপরে বর। সাধারণত পুরুষ বাবুই পাখি বাসা তৈরি করে এবং নারী বাবুই পাখি সেই বাসা পছন্দ করলেই তার সাথে ঘর বাঁধে বা সংসার পাতে। একটা নারী বাবুই পাখিকে আকৃষ্ট করার জন্য পুরুষ বাবুই পাখি প্রায় 70 থেকে 80টি বাসা তৈরি করতে পারে। বাবুই পাখির 3 ধরনের বাসা দেখা যায়। একটা হচ্ছে সাজানো বাসা, সম্পূর্ণ বাসা, আর একটা অসম্পূর্ণ বাসা। বাবুই পাখির আয়ুকাল হচ্ছে মাত্র 3 বছর। এরা পরাগায়নের জন্য খুবই সহায়ক, তাই বাবুই পাখিকে বাঁচতে দিন এবং বাঁচার জন্য উপযুক্ত তাল গাছ রোপণ করতে হবে, তাল গাছ নিধন করা বন্ধ করতে হবে। এটার নামই সেই অ্যাডাপ্টেশন বা অভিযোজন।